ভালোবাসা এবং অনেক অনেক বেশি অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের ডাটা এন্ট্রি কাজটা দেখাবো। ডাটা এন্ট্রি সংক্রান্ত যে আপনাদের বেসিক যে একটা ধারণা থাকা দরকার, বা ডাটা এন্ট্রি কাজ যারা করতে চাচ্ছেন তাদের জন্য আসলে কোন কোন ফান্ডামেন্টাল জিনিসগুলো জানলে ডাটা এন্ট্রি কাজগুলো আপনাদের সহজ হবে, সেই বিষয়টা নিয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার এই টিউটোরিয়ালটাতে। আর বেসিক্যালি আমি যেটা বলছি, এই কাজটা হয়তো অনেকের কাছে খুব ইজিয়ার মনে হতে পারে, বাট আমাদের মতো অনেকেই আমরা আছি যারা আসলে এক্সেলের কাজ করতে অতটা স্বাচ্ছন্দ্যবোধ এখনও পর্যন্ত অথবা করি না। তো যারা করি না তাদের তো আসলে তাদের জন্য এই টিউটোরিয়াল তৈরি করা। আমি আশা করছি যে আপনারা যদি এই টিউটোরিয়ালটা A to Z দেখেন, ফার্স্ট টু লাস্ট যদি না টেনে টেনে দেখেন, তাহলে ডাটা এন্ট্রি নর্মাল একটা ডাটা এন্ট্রি ওয়ার্ক কীভাবে করা লাগে, বা একটা ডাটা এন্ট্রি ওয়ার্কটার কাজটা কী, বা প্রসেসটা কী, সিস্টেম কী, বা এটা অ্যাপ্লিকেবল কীভাবে করবো, সব কিছু আপনি মূলত এই একটা টিউটোরিয়ালের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো দেখুন, আমি আজকে একটা ব্ল্যাঙ্ক শিট নিয়েছি। আমি কোনো কিছু লিখি নাই বা কোনো কিছু এখানে টাইপ করি না, বা কোনো কিছু কোনো ফর্মুলা নিই নাই। আমি উইথাউট কোনো ফর্মুলা ছাড়া একটা নর্মাল ডাটা এন্ট্রি প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। এবং এটা একদমই বিগিনিয়ার লেভেল বা ফান্ডামেন্টাল লেভেলটাতে যারা এক্সেল নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্যই। কারণ যারা একটু অ্যাডভান্স বা মিড লেভেলে আছেন তারা আসলে এই কাজটা তাদের জন্য নয়, কারণ তারা এর চেয়ে অনেক ভালো বোঝেন বা জানেন, বা আমার চেয়ে অনেক ভালো বোঝেন। সো চলুন ভিউয়ার্স, আমরা আসলে অত কথা না বাড়িয়ে আমরা ডিটেলসটা দেখে আসি যে ডাটা এন্ট্রি বিষয়টা কি আর কীভাবে আমরা স্টার্টটা করবো। হ্যাঁ, তো প্রথমে যেটা করবো, দেখুন আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিয়েছি এক্সেলের। এই পর্যন্ত তো ঠিক আছে যে ব্ল্যাঙ্ক একটা শিট নিলাম। এখন আমি একটা স্কুলকে এক্সাম্পল ধরে আমি আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে স্কুলকে এক্সাম্পল ধরে আমি সেটার একটা ডাটাবেজ আমি রাখবো। সেই ডাটাবেজটা কীভাবে রাখবো, কোন প্রসেসে রাখবো, সেটা আমি দেখাবো। সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, আপনার অফিস হতে পারে, বা যে কোনো ধরনের আপনার মানে বিজনেস রিলেটেড বা বিজনেস পারপাস কোনো ডাটা এন্ট্রি থাকতেই পারে। সো ডিটেলসে না গিয়ে আমি শুধু দেখাবো যে একটা স্কুল ধরে আমি করছি। হ্যাঁ, সো আমার মনে হলো যে আমি অ্যাজ এ কম্পিউটার অপারেটর বা আমার একজন ডাটাবেজ অ্যানালাইসিস্ট আমি চাচ্ছি যে একটা স্কুলের স্টুডেন্টদের ডাটাবেজটা রাখবো। তো কীভাবে রাখবো, প্রথমে তো এক্সেলটা আমি খুললাম। খোলার পর আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম, এটা নর্মালি সবাই আমরা দিই। নেম দিলাম, কারণ স্বাভাবিক নেম থাকবে, তার ফাদার্স নেম থাকবে। দেখুন আমি কিন্তু কী করে যাচ্ছি, FATHERS ফাদার্স নেম, সরি ফাদার্স নেম। এরপরে চলে যাবো মাদার্স নেম, তারপরে চলে যাব এইজ, তারপরে চলে যাব ক্লাস, এরপরে চলে যাব রোল, তারপরে চলে যাব সেকশন, তারপরে চলে যাব তার মানে প্রেজেন্ট অ্যাড্রেস, যেটাকে আমরা বলি প্রেজেন্ট অ্যাড্রেস, আমি সংক্ষেপে লিখলাম। এরপর লিখবো পার্মানেন্ট অ্যাড্রেস লিখলাম। হ্যাঁ, তারপরে লিখবো তার সেল নাম্বার অথবা গার্জিয়ান সেল নাম্বার, সবচেয়ে বেটার গার্জিয়ান সেল নাম্বার লিখবো। হ্যাঁ, গার্জিয়ান সেল নাম্বার লিখলাম, সেল নাম্বার লিখে দিচ্ছি। দেন লিখে দিলাম রিমার্কস। এই যে দেখুন আমি লেখাপড়াটা করছি, এটা কিন্তু আসলে শুরু করছি আমি। হ্যাঁ, আমি ডাটা এন্ট্রি করতে চাচ্ছি যে আমি চাচ্ছি যে XYZ একটা স্কুলের আন্ডারে আমি আসলে এই লেখাগুলো মানে এই ডাটাবেসটা রাখতে চাচ্ছি। দেখুন আমি ডাটাটা ইনফরমেশন আমি দিলাম, কারণ আছে আমি এখানে আমি স্কুলের নামটা একটু এইভাবে এই পর্যন্ত সিলেক্ট করে আমি এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। মার্জ অ্যান্ড সেন্টার যখনই করবো, দেখুন প্রত্যেকটা সেল কিন্তু এক হয়ে গেছে। আমি নাম দিলাম XYZ স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এখন এটাকে দেখুন আমি এখানে বড় ছোট করতে পারি, মাঝে আনতে পারি, একটু সাইজ বড় করতে পারি, করলাম আমি একটু বোল্ড করে দিতে পারি। হ্যাঁ, একটা ইয়েলো কালার দিতে পারি, নিচে দিলাম সিরিয়াল নেম। তার এটাও যেহেতু দেখুন এটা ফাদার্স নেমটা ভিতরে চলে গেছে, একটু টেনে নিব, মাদার্স নেমটা একটু টেনে নিব, তারপরে প্যারেন্টস অ্যাড্রেসটা একটু টেনে নিব। দেখুন সব টেনে নিলে কিন্তু মোটামুটি একটা সেকশন চলে আসবে। সেল নাম্বার টেনে নিব। এখন দেখুন ডাটা এন্ট্রি কাজটা মূলত কী করে, ডাটা এন্ট্রি জাস্ট আপনার এক্সেলের মধ্যে টাইপিং করা এবং সেটাকে সেভ করে রাখা, এইটাই হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। কারণ আপনার কাছে যে কোনো সময় একটা স্টুডেন্টের ডাটা চাইতে হইতেই পারে। হ্যাঁ, সো প্রথমে আমি নর্মালি সিরিয়াল নাম্বার 1 দিব, তারপরে নাম দিলাম, ধরুন আমার নাম দিলাম শফিক বা শফিকুল ইসলাম। ফাদার্স নেম দিলাম আমিনুল ইসলাম, সাপোজ আমি দিচ্ছি। মার নাম দিলাম যে আশা খাতুন দিলাম। হ্যাঁ, জাস্ট মনে হলো দিচ্ছি আমি। এইজ দিলাম, ধরে নিলাম আমি ওর এইজ হচ্ছে 13+। 13 হলে যেটা হয় নর্মালি আপনার 7এই পড়ার কথা, 7। রোল দিয়ে দিলাম ধরেন 2, সেকশন দিয়ে দিলাম A। ওর প্রেজেন্ট অ্যাড্রেস দিলাম ধরুন বাড্ডা, আমি জাস্ট দেওয়ার জন্য দিচ্ছি বাড্ডা ঢাকা।
আর পার্মানেন্ট অ্যাড্রেস দেখলাম ঢাকা 12টা ডাবল হয়ে গেছে, একটা এটা উঠিয়ে দিচ্ছি আমি। ফাইন, পার্মানেন্ট অ্যাড্রেস দিলাম, ধরেন আমি এটা দিলাম যে বরিশাল, হ্যাঁ আমার মনে হলো তাই দিলাম। সেল নাম্বার দিলাম, ধরেন ওর সেল নাম্বারটাও রাখলাম, রিমার্কসে দিলাম যে গুড বয়, জাস্ট লিখলাম। এখন দেখুন, সরি আমার মাঝে মাঝে মাউস প্যাডটা আসলে একটু প্রবলেম করে, যার জন্য হয়তো আপনাদেরকে অনেক স্কিপ করে যেতে হয়। এনিওয়ে, তো রিমার্কসলাম গুড বাই। এখন আমার কাছে এইরকম ডাটা চাইতে পারে শয় শয় হাজার হাজার, তখন আমি কি করব? আমি তখন ফিল সিরিজটা সিলেক্ট করে দেবো, এটাকে ক্লিক করব, ক্লিক করে দেখুন এখানে ফিল অ্যান্ড ফরম্যাট আছে, হ্যাঁ সেটাই যে ফিলের মধ্যে গিয়ে আমি ক্লিক করলে আমি যদি দেখা যায় সিরিজে যাই, গিয়ে এখানে 1 থেকে আমি দিলাম ধরেন 50, ওকে দিলাম। সরি, এটা কলাম রো আকারে হয়ে গেছে, আমি কলাম আকারে দিব, সেম সমস্যা নেই, জাস্ট এখানে ক্লিক করবো, সিরিজ আকারে দিব, এটাকে আমি কলাম আকারে করে দিলাম, দেন 1 থেকে দিলাম 50, দেখুন সিরিয়াল বাই সিরিয়াল নেমে যাবে সিরিয়ালটা, দেখতে পাচ্ছেন। এখন শফিকুল ইসলাম তো ভিতরে চলে গেল, এটা কীভাবে কী করবো? এই যে দেখুন এখানে টানা যায়, টেনে একটু বড় করে দিবেন, তারপরে যেখানে যেখানে আপনার বড় করে দরকার বড় করে দিবেন। শফিকুল ইসলাম, তারপরে দিলাম রায়হান আলী দিলাম, তারপর দিলাম ধরেন যে তারেক মাসুদ দিলাম, তারেক মাসুদ ওনার নাম দিলাম, তারপরে ধরেন মাদারস্তান দিলাম, জরিফা বেগম দিলাম, মনে হলো তাই দিলাম। এইজ দিলাম ধরেন 22 দিলাম, 22, তারপরে ক্লাস দিলাম হচ্ছে 7, রোল হচ্ছে 4, সেকশন হচ্ছে এ, তারপর ওর দিলাম হচ্ছে কুড়িল, ওর নামও দিলাম কুড়িল। আমি এই দুটোটার এন্ট্রি দিয়ে আমি ডাটা এন্ট্রির সম্যক ধারণাটা আপনাকে দিয়ে দিব, আর বেশি ডাটা আমি এন্ট্রি দিব না, বুঝলাম। মোটামুটি এভারেজ AVERAGE এভারেজ। দেখুন আমি কেন এই দুটো ডাটা এন্ট্রি দিলাম, আপনি চাইলে এখানে শত লক্ষ কোটি ডাটা এন্ট্রি দিতে পারতেন, হ্যাঁ। তারপরে আমি এই দুটো দিয়ে দেখিয়েছি এই জন্য যে ডাটা এন্ট্রির কাজ কিন্তু শুধুমাত্র ডাটা এন্ট্রি দিলেই নয়, সেই ডাটাটাকে সেভ করা, ডাটাটাকে একটা সাবলীলভাবে রেখে দেওয়া, ডাটাগুলোকে বা সেই যে আপনার প্রিজার্ভেশন যা রাখছেন, যেই পয়েন্ট অফ ভিউটা আপনি প্রিজার্ভেশন রাখছেন, সেটাকে আপনার নর্মালি ক্লিয়ার করে দেওয়া। তো ধরেন আমি আরেকটা ডাটা এন্ট্রি দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, ওর নাম দিলাম ধরেন কালাম মিয়া, হ্যাঁ দিলাম হচ্ছে পাহেলি বেগম দিলাম, যা মনে আছে আমি তাই দিচ্ছি আসলে এক্স্যাক্টলি। তো ওর এজ দিলাম, স্টুডেন্ট এজ দিলাম ধরেন 13, ও ক্লাস 7-এ পড়ে, দিলাম হচ্ছে ওর রোল দিয়ে দিলাম ধরেন 7, তারপর দিলাম এ সেকশন, তারপর ওর দিলাম দেখলাম ওয়ারি, তারপর হচ্ছে ওয়ারি ঢাকা, সেল নাম্বার একটা দিলাম, রিমার্কসে দিলাম, এভারেজ দিয়ে দিলাম। আচ্ছা এইবার দেখুন ডাটা এন্ট্রির কাজ মানেটা কি? ডাটা এন্ট্রি হচ্ছে আমি যে সুন্দর করে ডাটাগুলো এন্ট্রি দিয়ে যাচ্ছি আমি সারা জীবন এন্ট্রি দিয়ে যাবো না, আপনি এন্ট্রি দিবেন কিন্তু এটাকে একটা ফরম্যাটে ফেলে। সো প্রথমে আমরা বর্ডার লাইনটা চিনিয়ে আসি। বর্ডার লাইন কীভাবে দেয়? এই যে ধরুন আমি এইখান থেকে ধরে আমি যেই পর্যন্ত ছিলাম এই পর্যন্ত ধরে জাস্ট আমার যতগুলো লাগে আমি একটু বর্ডার করে বাড়িয়ে দিলাম, দেখুন ঠিক আছে কিনা বর্ডার। এখন এখানে যদি যেতাম আমি সরাসরি অল বর্ডারে ক্লিক করে বর্ডার হয়ে যেত। তো এখন দেখুন আমি কিন্তু বর্ডারে নিয়ে এসেছি, ওকে কিন্তু আনিনি, তাই ওকে আমি আবার ক্লিয়ার করবো করে এই থিক বক্স বর্ডার করে দেবো। দেখুন এখন কিন্তু উনি আপনার XYZ স্টুডেন্ট কলেজ বর্ডার চলে আসছে এবং এই পাশে সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম সব কিন্তু একটা লাইনে চলে আসছে। এখন Ctrl+B চেপে এদেরকে আমি বোল্ড করে দিব। তো মোটামুটি আমার ডাটা এন্ট্রির কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। বাট এই ডাটা এন্ট্রির কাজটা করতে গিয়ে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এর ডাটা এন্ট্রির উপকারিতাটা কী। দেখুন ডাটা এন্ট্রির কাজ যখন আপনি করবেন এটার উপকারিতা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না, আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। বিকজ উইথাউট এই জেনারেশনের মধ্যে বা ধরুন এই সাবকন্টিনেন্টের মধ্যে উইথাউট এক্সেল এক্সপার্ট লোক নিয়ে হায়ারিং করা সেটা খুব টাফ। আমি ধরে নিলাম হায়ারিংয়ের কথা বাদ দিলাম, আপনার নিজের জানার জন্য হলেও আপনাকে এই ডাটা এন্ট্রি প্রসেসটা শিখতে হবে। কারণ হচ্ছে ডাটা এন্ট্রি যত ভালোভাবে শিখবেন আপনি কিন্তু একজন ডাটা অ্যানালাইসিস্ট হতে পারবেন। সো যাই হোক প্যাচালটা দীর্ঘ যাচ্ছে, তা আমি এখন কী করবো, আমি উপরটাতে একটু ফিল্টারিং করে দিব। সিরিয়াল নাম্বার থেকে এই পর্যন্ত টেনে এনে এটাকে আমি চলে যাব ইনসার্টে যেতে পারি, যেখানে দেওয়া আছে আমার পেজ লেআউটে থাকার সম্ভাবনা বেশি, না থাকলে ফর্মুলায় যাব যেখানে মানে পাই এক্স্যাক্টলি আসলে এটা কোনো ইয়ে না যে ডাটা অ্যান্ড ফিল্টার করা আছে, যে শর্ট অ্যান্ড ফিল্টার করা আছে, আমি ফিল্টারিং ক্লিক করে দিলাম, বা আমি শুধু Ctrl+Shift+Alt প্রেস করলে হয়ে যেত। তো যাই হোক এই হচ্ছে আমার ডাটা অ্যানালাইসিস করলাম। আমি এই ডাটাগুলো নিয়ে আমি আমার এটা সেভ করবো। এখন সেভ করবো কীভাবে? এখানে ফাইলে যাব, সেভ অ্যাজ যাব। প্রথমবার সেভ করার জন্য সেভ অ্যাজ আমি আগেই বলেছিলাম কোথায় করবো, 972003 রাখবো। কোথায় গিয়ে করবো? আমি মনে করছি আপাতত ডেস্কটপই করি, তাহলে
ডেস্কটপটা একটু সিলেক্ট করে দিয়ে এটার নাম দিয়ে দিব ডাটা এন্ট্রি বার, ডাটা এন্ট্রি, ব্যাস সেভ করে সেভ হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন এই যে আমার যে একটা ডাটা চলে এসেছে, এই ডাটাগুলো কিন্তু লক্ষ লক্ষ শয়ে শয়ে হতে পারে। তখন আমি কি করব, আমি ফিল্টার করে করে সেই ডাটাগুলোকে এখান থেকে ডেকে আমি আনতে পারবো। দেখুন এখানে শুধু রায়হান আলী শো করছে। তো এইটাই হচ্ছে ফিল্টারিংয়ের মেন কাজ। আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে আপনাদেরকে মানে যে নিজেরা লড়াই করবেন এবং নিজেরা শেখানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আই হোপ এক্সেল এমন একটা বিষয় যে এক্সেলে জানারও শেষ নেই, শেখারও শেষ নেই। তো ভিউয়ার্স, আমি এটাই আজকে বলতে চাচ্ছিলাম যে আপনি চাইলে একদম ফার্স্ট লেভেলটা আমি আপনাকে ধারণা দিলাম যে কীভাবে আপনি ডাটা এন্ট্রিটা করবেন, ডাটাটা সেভ করবেন কীভাবে, আরও বড় ডাটা রাখবেন কীভাবে। এখন আপনাকে যদি আমি বেশি করে বোঝাতে চাই দেখা যাবে যে আপনি অনেক কিছু গুলিয়ে ফেলবেন। সো আবার ঠান্ডা মাথায় খুব সুন্দর করে আমি আরেকবার আপনাদেরকে বোঝাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আমি এই ডাটা এন্ট্রির প্রসেসটা যে দেখিয়ে দিলাম, এই ডাটা এন্ট্রি আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে ডাটা এন্ট্রি শিখবেন, পরে প্র্যাকটিস করবেন। আগে ডাটা এন্ট্রি নিয়ে যারা যে দিক দিয়ে যে ভিডিও দিচ্ছে সেগুলো অ্যাপ্লাই শুরুতেই করবেন না, শুধুমাত্র আপনি শিখবেন। আফটার ভালো একজন শিক্ষানবিশ হওয়ার পর আপনি কিন্তু ডাটা এক্সেলে কাজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আমি জাস্ট নর্মালি এটা একটু টাইপিং করে দেখিয়েছিলাম আপনাদের, আর কিছুই না। যদি ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।